ভরপুর এই পাকা তালের মৌসুমে তাল শেষ হওয়ার আগে অবশ্যই বাসায় একবার হলেও পাকা তালের এই পুলি পিঠাটা বানিয়ে দেখতে পারেন। এত বেশি মজার, এত অল্প সময়ের মধ্যে বানিয়ে দেখিয়েছি যে নতুন রাঁধুনিরা বানিয়ে নিতে পারবেন, আর অনেক বেশি মজার হয় খেতে। হ্যালো, আসসালামু আলাইকুম। আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো। সকলকে জানাই নাজনিস কিচেন পেজ থেকে স্বাগতম। কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্য কমেন্টে জানাতে পারেন, আমি যাতে নেক্সট ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আমি তো দিনাজপুর জেলা থেকে নাজনীন। আজকের এই তালের রেসিপিটা শেয়ার করতেছি। আজকের রেসিপি হচ্ছে পাকা তালের পুলি পিঠা। এটা অসাধারণ হয় খেতে। পাকা তালের পুলি পিঠা বানানোর জন্য প্রথমে একটা ফ্রাই প্যান বসায় দিয়েছি, আর এখানে পাকা তালের পিউরি নিয়েছি, আর আমার টেস্ট অনুযায়ী এখানে আমি চিনি অ্যাড করে দিয়েছি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেই অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। সুন্দর একটা ঘ্রাণের জন্য এখানে একটা সাদা ফল দিয়েছি, আর যেহেতু তাল অনেকটাই তিতো ভাব লাগে, এই জন্য তিতো যাতে না লাগে এই জন্য এখানে গুঁড়ো দুধ দিয়েছি 2 টেবিল চামচ। গুঁড়ো দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এই পর্যায়ে সবগুলো উপকরণ মিক্সড করার পর আমি এখানে পরিমাণ মতো ময়দা দিয়ে পারফেক্টলি একটা ডো বানিয়ে নিয়েছি। আর ডোটা বানানোর পর আমি হাতের সাহায্যে একটা বোর্ডের মধ্যে ভালোভাবে মুথে নিয়ে উপরের দিকে একটু তেল মালিশ করে দিয়ে একদম রেস্টে রেখে দিয়েছি 10 থেকে 15 মিনিট। ভরপুরে তালের মৌসুমে তালের এই পুলি পিঠাটা একদমই ইউনিক একটা পিঠা। বাসায় অনায়াসে বানিয়ে দেখতে পারেন। বানাতে তেমন কোনো উপকরণই লাগে না, একদম ঘরোয়া মশলা বানিয়ে দেখিয়েছি। নতুন রাঁধুনিরা অনায়াসে বানিয়ে নিতে পারবেন, আর যে খাবে এই পুলি পিঠাটা সে কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হবে, এত বেশি মজার। পাকা তালের পুলি পিঠা তৈরি করার জন্য আমার এখানে লাগবে পুর। এই জন্য আমি এখানে ফ্রেশ কোড়ানো 1 কাপের মতো নারিকেল কোড়ানো নিয়েছি একটা ফ্রাই প্যানের মধ্যে। তারপর এখানে আমার টেস্ট অনুযায়ী গুড় দিয়েছি। পুরের মধ্যে গুড়টা দিলে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। তারপর এখানে সুন্দর ঘ্রাণের জন্য একটা সাদা ফল দিয়েছি। এই পর্যায়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। আর শেষের দিকে আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি। নারিকেলের পুর রেডি ক্ষেত্রে অবশ্যই গুঁড়ো দুধটা দিবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে পুরটা রেডি হয়ে গেলে একটা বাড়ির মধ্যে রেস্টে রেখে দিব। এ পর্যায়ে আগে থেকে যে পাকা তালের একটা ডো রেডি করে রেখেছিলাম, সেই ডো থেকে পরিমাণ মতো একটা খামির নিয়ে বোর্ডের উপরে বড় সাইজে একটা রুটি বেলে নিব। রুটিটা একদমই মোটা বা পাতলা হবে না, মিডিয়াম সাইজের হবে, এটা দেখে বুঝতে পারতেছেন। রুটিটা ভালোভাবে বেলে নেওয়ার পর উপরের দিক থেকে আমি নারিকেলে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই নারিকেলে পুরটা দিব, আর উপরের দিক থেকে এভাবে মুড়িয়ে দিব। তারপর এখানে পিৎজা কাটার দিয়ে আমি উপরের দিক থেকে কেটে নিব। এটা দেখে বুঝতে পারতেছেন এটা বানাতে একদমই সময় লাগে না। হাতে যদি 10 মিনিট থাকে তাহলে আপনি ঝটপট বানিয়ে নিতে পারবেন। বাসায় যদি পিৎজা কাটার না থাকে তাহলে এই কাজটি আপনি যে কোনো একটা ছুরির সাহায্যে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে পিৎজা কাটার দিয়ে করলে একটু ডিজাইনটা অনেক বেশি সুন্দর আসে, এই জন্য আমি করেছি যেহেতু আমার বাসায় ছিল। এভাবে আমি সবগুলো পাকা তালের পুলি পিঠা রেডি করে নিয়েছি। তারপরে এখন চলে গেলাম পরবর্তী স্টেপে। চুলার উপরে একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি, আর রান্নার রেগুলার তেল দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন পুলি পিঠাগুলো দিব। দেওয়ার পর 2 সাইডে ব্রাউন কালার করে মুসমুসে করে ভেজে নিব, তাহলে তৈরি হয়ে গেল পাকা তালের পুলি পিঠা। অবশ্যই বাসায় একবার হলে বানিয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে পেজের পাশে থাকবেন।